সিনেমার শুরুতেই আমরা একটি মেয়ে দেখতে পাই, যার নাম ছিল স্যাম। এই মেয়েটির ভাগ্য এতই খারাপ ছিল যে একেবারে ব্যাড লাক মানুষের মতো। সে যাই করে সব কিছু বিফল হয়ে যায়। সে গোসল করতে যায়, কিন্তু বাথরুমের দরজা বাইরে থেকে লক হয়ে যায়। সকালে নাস্তা বানানোর চেষ্টা করে, কিন্তু ব্রেড দেয়ালে লেগে যায়। ইন্টারভিউ দিতে সাইকেল নিয়ে বের হয়, কিন্তু সাইকেলের টায়ারে হাওয়া থাকে না। যখন হাওয়া ভরতে শুরু করে, তখন তার হাতে চলে আসে। একটা সুপার শপে কাজ পায়, কিন্তু কাজ কিছুতেই ঠিকমতো করতে পারে না। শেষমেশ সুপার শপের মালিক বিরক্ত হয়ে তাকে কাজ থেকে বের করে দেয়। এক সন্ধ্যায় সে রাস্তার ধারে বসে স্যান্ডউইচ খাচ্ছিল। তখন একটা বিড়াল তার কাছে আসে। মেয়েটি স্যান্ডউইচের এক টুকরো বিড়ালটিকে দেয়। বিড়াল স্যান্ডউইচ খেয়ে চলে যায়, কিন্তু যাওয়ার সময় বিড়ালটি তার সঙ্গে একটি গোল্ডেন কয়েন রেখে যায়, যা আসলে সেই কালো বিড়ালটি ছিল। মেয়েটি সেই গোল্ডেন কয়েনটি নেয়। তারপর মেয়েটির সব কাজ ঠিকঠাক চলতে শুরু করে, কারণ সে যে কয়েনটি পেয়েছিল তা সাধারণ কয়েন ছিল না, এটা ছিল একটা সৌভাগ্যের কয়েন। কিন্তু ভুল করে সে কয়েনটি টয়লেটে ফ্লাশ করে দেয়। তখন তার ভাগ্য আবার খারাপ হতে শুরু করে। একদিন সে ওই কালো বিড়ালটিকে দেখতে পেল, এবং সে সেই কালো বিড়ালের পিছু নেয়। অনেক দূরে পিছু নেওয়ার পর সেই বিড়াল একটি ভিন্ন জগতের দরজা খুলে ভেতরে ঢুকে যায়। মেয়েটি বিড়ালের পিছন থেকে সেই জগতের মধ্যে লাফ দেয়। তখন বিড়াল বুঝতে পারে যে মেয়েটি তার পিছু নিয়েছে। তখন সে তাকে সতর্ক করে দিয়ে বলে, ওখানে মানুষের প্রবেশ নিষেধ, তুমি কি চাও? মেয়েটি বলে, আমাকে একটি সৌভাগ্যের কয়েন দাও, তাহলে আমি চলে যাব। বিড়াল তখন বলে, আমি তোমাকে কোনো সৌভাগ্যের কয়েন দেইনি, স্যান্ডউইচের লোভের কারণে আমার থলে থেকে পড়ে গিয়েছিল। এখন তুমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, কারণ কেউ আসছে। ঠিক তখনই দুইটি ছোট্ট প্রাণী আসে, যাদের এই জগতে লেপ্রেচাউন বলে। তারা বিড়ালের সাথে কথা বলে, এবং তাদের চলে যাওয়ার পর মেয়েটি আবার ফিরে আসে। সে বিড়ালকে বলে, আমি শুনেছি তোমরা কয়েন নিয়ে কথা বলছিলে। যেখানে কয়েন পাওয়া যায় আমাকে সেখান থেকে একটা এনে দাও। কিন্তু বিড়াল বলে, কখনোই না, তুমি সেখানে যেতে পারবে না, কারণ সেখানে শুধুমাত্র লেপ্রেচাউনরাই যেতে পারে, কোনো মানুষ না। তখন মেয়েটি বলে, আমি লেপ্রেচাউনের মতো অভিনয় করতে পারি। বিড়াল ক্লান্ত হয়ে বলে, ঠিক আছে, কথা দাও, কাজ শেষ হলেই তুমি এখান থেকে চলে যাবে। মেয়েটি রাজি হয়। তারপর তারা দুজন প্রবেশদ্বার পার হয়ে অন্যদিকে চলে যায়। বিড়াল তাকে একটা পোশাক দেয়, যা পরে মেয়েটি একেবারে লেপ্রেচাউনের মতোই দেখায়, এবং কেউ তাকে চিনতে পারে না। তারা প্যানি ডিপোর দিকে রওনা হয়, কিন্তু স্যামের ভাগ্য এতটাই খারাপ যে পথে সে ঝুলে পড়ে। ঝুলতে ঝুলতে স্যাম অবশেষে পানির ডিপোর কাছে চলে আসে। সেখানে তাদের এক জেরি নামের লেপ্রেচাউনের সাথে দেখা হয়। বিড়াল বলে, এটাও একটা লেপ্রেচাউন, তাকে ভেতরের দৃশ্য দেখাও। জেরি তাদের ভেতরে নিয়ে যায়। সেখানে লেপ্রেচাউন প্যানিগুলোকে পলিশ করে নতুন করে তোলে, এবং একটা মেশিনে সব কয়েন জমানো হয়। তার বোতামটিও মেশিনে ঢুকে যায়, এবং সেখানে সে আরও বিপত্তি ঘটায়। এতে বিড়াল প্রচণ্ড রেগে যায়। ঠিক তখনই জেরি এসে পৌঁছায়। স্যাম জেরিকে জানায় যে সে একজন মানুষ, এবং তার একটি প্যানি দরকার, কারণ সে বিড়ালটির প্যানি টয়লেটে ফ্লাশ করে দিয়েছে। জেরি তাদের বলে যে তারা একটি চালাক ড্রোনের সাহায্যে সেই প্যানিটি খুঁজে বের করতে পারে, কিন্তু এর জন্য তাদের একটি সৌভাগ্যর ক্রিস্টাল দরকার, এবং তারা তিনজন সৌভাগ্যের ক্রিস্টাল দিকে রওনা দেয়, যেখানে কেবল সৌভাগ্য তৈরি করা হয়। বিড়ালটি একটি লাকি ক্রিস্টাল খুঁজে পায়, আর জেরি সেই ক্রিস্টালটি ড্রোনে লাগিয়ে দেয়। এখন ড্রোনটি প্যানি খুঁজে বের করার জন্য প্রস্তুত। স্যাম এবং বিড়ালটি অবশেষে সেই প্যানিটি খুঁজে বের করে। ঠিক তখনই ক্যাপ্টেন ঘোষণা করে যে কেউ মেশিনে বোতাম ঢুকিয়ে দিয়েছে, এবং এটা তিনজনের মধ্যে একজন, সম্ভবত বিড়ালটি করে। জেরি জানায় যে ড্রোনটি প্যানি নিয়ে এসে গেছে, কিন্তু প্যানি বের করার আগেই ড্রোনটি মেশিনের আবর্জনার মধ্যে চলে যায়। এখন তাদের সেই ড্রোনের পেছনে ধাওয়া করতে হবে, যা গুড লাক ল্যান্ড এবং ব্যাড লাক ল্যান্ডের মাঝখানে আটকা পড়েছে। তারা লিফট দিয়ে যেতে শুরু করে, কিন্তু স্যাম ভুল করে একটি বোতামে চাপ দেয়, যা তাদের ব্যাড লাক ল্যান্ডে নিয়ে যায়। সেখানে মধ্যাকর্ষণ পুরোপুরি উল্টে যায়, এবং হঠাৎ স্যাম লিফট থেকে বাইরে পড়ে যায়। স্যাম লিফটের কাছে পৌঁছানোর চেষ্টা করতেই লিফট বন্ধ হয়ে যায়। বিড়ালটি তাকে বেরিয়ে আসার পথ দেখায়। এদিকে লিফট উপরে চলে যায়, এবং স্যাম সেখানে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু সব কিছু তার সঙ্গে উল্টাপাল্টা হতে থাকে। অবশেষে স্যাম বিলির দেখানো পথে পৌঁছে যায়। এখানে তারা দুজন ব্যাড লাক এবং গুড লাকের মাঝখানে এসে পড়ে। সেখানে তারা একটা ইউকন জেফের সাথে দেখা করে, এবং জেফকে ড্রোনের ব্যাপারে জিজ্ঞেস করে। জেফ জানায় যে সেই ড্রোনটি খুবই বাজে অবস্থায় ছিল। তার কাছে একটি প্যানি ছিল, যেটি সে প্যানি ডিপোতে পাঠিয়েছিল, কিন্তু প্যানি খুঁজে পেতে ড্রাগন তার সাহায্য করতে পারে। কিন্তু ড্রাগন আমাকে সাহায্য করেছিল, এবং একটি প্যানিও দিয়েছিল, যার মাধ্যমে আমরা দুর্ভাগ্য থেকে মুক্তি পেয়েছিলাম। তখন স্যাম বুদ্ধি করে তার জুতোর নিচে থাকা দুর্ভাগ্যটি ড্রাগনের কাছে নিয়ে আসে। ড্রাগন ছোট্ট খরগোশদের ডেকে সেই দুর্ভাগ্যকে স্যামের জুতা থেকে তুলে নিয়ে যায়। এরপর ড্রাগন স্যামকে একটি সৌভাগ্যের প্যানি দেয়। স্যাম বাইরে আসতেই দেখে ক্যাপ্টেন বিড়ালটিকে ধরে ফেলেছে, কারণ বোতাম তার আঙ্গুলের ছাপ মিলেছিল। ঠিক তখনই স্যাম ক্যাপ্টেনকে থামিয়ে বিড়ালটিকে প্যানি ফিরিয়ে দেয়। ক্যাপ্টেন প্যানি নিয়ে দ্রুত সরে পড়ে। এটা দেখে বিড়াল স্যামকে জিজ্ঞেস করে,
তুমি কেন আমার জন্য প্ল্যানে দিলে? স্যাম উত্তর দেয়, তুমি আমার জন্য এত কিছু করেছ, তাই আমি দিয়েছি। তখন স্যাম বিড়ালকে আরেকটি পরিকল্পনা জানায়। সে বলে, যদি আমরা দুর্ভাগ্যের মেশিনটাই বন্ধ করে দিই, তাহলে আর পৃথিবীতে দুর্ভাগ্য আসবে না, কেবল সৌভাগ্য আসবে। বিড়াল জিজ্ঞাসা করে, তাহলে আমরা জেফের কি করব? আর আমাদের জেফ ভাইকে? তারপর তারা মেশিনটি বন্ধ করে দেয় এবং পৃথিবীতে ফিরে আসতে শুরু করে। কিন্তু অল্প সময়ের মধ্যে সব জায়গায় আবার দুর্ভাগ্য দেখা দিতে শুরু করে। পাইপ বন্ধ হয়ে যাওয়ার কারণে সব দুর্ভাগ্য এক জায়গায় জমা হতে থাকে, যার ফলে সেখানে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং সব জায়গায় দুর্ভাগ্য ছড়িয়ে পড়ে, এমনকি গুড লাক ল্যান্ডেও দুর্ভাগ্য ছড়িয়ে পড়ে। আর এর ফলে গুড লাকের জগতও বিপর্যয়ের মুখে পড়ে। এর প্রভাবে আমাদের পৃথিবীতে পড়ে, পৃথিবীর সাথে সংযোগই বিচ্ছিন্ন হয়ে যায়। স্যাম তাদের বলে, আমাকে আমার ঘরে ফিরে যেতে দাও। আর সবাই বুঝতে পারে যে সে একজন মানুষ। ড্রাগনও বলে, তুমি আমাদের ঘর ধ্বংস করে নিজের ঘরে যেতে চাও? তোমার দুর্ভাগ্য আমাদের সবার ক্ষতি করেছে। তখন স্যামের মনে পড়ে যে দুর্ভাগ্যের জগতে সৌভাগ্য দেখেছিল, তাই সে এবং বিড়াল সৌভাগ্য আনতে নিচে যায়। কিন্তু তাদের ভাগ্য ছিল আমাদের মতোই খারাপ। শেষ পর্যন্ত তারা গুড লাক পেয়ে ড্রাগনের কাছে নিয়ে যায়, আর ড্রাগন তা দিয়ে একটা গুড লাক স্টোন তৈরি করে। গুড লাক স্টোন তৈরি হতেই সবকিছু আগের মতো হয়ে যায়। স্যাম তখন দেখতে পায় যে তার ছোট্ট বন্ধু জিলকেও একটা পরিবার গ্রহণ করেছে। এরপর ড্রাগন একটি গুড লাক স্টোন নিয়ে দুর্ভাগ্যের জগতে পাঠায়। এখন স্যাম, বিড়াল এবং হ্যাজেল একসাথে একই ঘরে থাকে, কিন্তু তাদের ভাগ্য এখনও খারাপ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে লাইক করতে ভুলবেন না।